সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের গত ক্লাসে তোমাদেরকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ চেঞ্জিং সেন্টেন্সের আমি কিছু আহ, 8টি সূত্র পড়িয়েছিলাম। সেই 8টি সূত্র পড়ানোর উপর ভিত্তি করে বেশ কিছু এক্সারসাইজ তোমাদেরকে আমি দিয়েছিলাম। আমাদের পিডিএফ সেটা তোমরা নিশ্চয়ই ডাউনলোড করে নিয়েছো। তো সেখান থেকে আমরা আজকে কিছু এক্সারসাইজ বাকি ছিল, তোমরা বাসায় সেটা পড়েছো কিনা সেটাকে একটু জাস্ট টেস্ট করার জন্য আমি কিছু এক্সারসাইজ তোমাদেরকে করতে দিচ্ছি। সেগুলো তোমরা আমাকে কমেন্টে জানাবে, হয়তো করে করে তোমরা ডান লিখেও জানাতে পারো। তো চলো আজকে প্রথমেই আমরা আমাদের যে এক্সারসাইজ গুলো রয়েছে সেগুলো আগে কমপ্লিট করি। প্রথমে 1 থেকে তোমার হচ্ছে 2 পর্যন্ত আমরা গত ক্লাসে বলেছিলাম। তো 3 থেকে শুরু করি। 3 থেকে তোমরা 6 পর্যন্ত বা 3 থেকে 6 পর্যন্ত চেষ্টা করো, বা 3 থেকে 5 পর্যন্ত চেষ্টা করো, যেহেতু যতটুকু দেখাচ্ছে ততটুকু সবাই সমাধান করার চেষ্টা করো। আব্দুল সালাম সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জান্নাতুল ফেরদাউস, মিজানুর রহমান মিজান, কেমন আছো জানতে চেয়েছি, কেমন আছি জানতে চেয়েছো। আলহামদুলিল্লাহ, আশা করি তোমরাও ভালো আছো। তো সবাই সমাধানগুলো করে ফেলো। 3, 4, 5 এই তিনটা আগে করো, দেখি কার কি হয়। তোমরা উত্তর কমেন্টেও জানাতে পারো, অথবা তোমরা করে ডান লিখেও জানাতে পারো। উত্তর কমেন্টে বা তোমাদের ইচ্ছে আর কি, তোমরা যেভাবে পারো সেভাবে করো। হুম। হাবিবা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম হাবিবা। আলহামদুলিল্লাহ, সবাই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করো। আজকে মূলত আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে, ভয়েস চেঞ্জের একটা ব্যাপার আমাদের আছে আজকে। উম, 3, 4, 5 প্রশ্নের উত্তর করে ফেলো। হাম্মি করে ফেলেছো, থ্যাংক ইউ। যেমনটি হাম্মি সব সময় আগে করে ফেলো। আচ্ছা আচ্ছা, 3-এর বলেছো তোমরা ডি, 5-এর সি, আর 4-এর সি, 5-এর সি। আচ্ছা, দেখি আমরা একটু প্রশ্নগুলোকে বিশ্লেষণ করি কি বলেছে। আচ্ছা, এভরিবডি হেটস এ লায়ার, এভরিবডি হেটস এ লায়ার। তোমরা একটা কথা খেয়াল রাখবে যে এভরিবডি যুক্ত বাক্যকে বা তোমার এভরি প্লাস নাউন যুক্ত বাক্যকে আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে আমরা নো প্লাস নাউন এবং বিপরীত শব্দ এভাবে আমরা করতে পারি, এটা একটা সিস্টেম। আবার তোমার হচ্ছে দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস বাট দিয়েও করতে পারি, কিন্তু আমাদের অপশনে যেহেতু দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস বাট এই ব্যাপারটা নাই, সেহেতু নো প্লাস নাউন এবং বিপরীত শব্দ বসিয়ে আমাদেরকে নেগেটিভ করতে হবে। যেমন যদি আমি তোমাকে বলি যে এভরিবডি লাইকস ইট, সবাই এটাকে পছন্দ করে, এই যে বাক্যটা আমি বলেছি এটাকে যদি তুমি নেগেটিভ করো তাহলে নো প্লাস নাউন বলবে, অর্থাৎ নোবডি, তারপর বিপরীত শব্দ ডিসলাইকস ইট, কেউ এটাকে অপছন্দ করে না। এটা একটা ব্যাপার একটু সবাই মনে রাখবে যে নো প্লাস নাউন থাকলে জিএম কি এমডি লিমন বলেছো স্যার জিরান পার্টিসিপেল এগুলো কি পরীক্ষায় আসে? হ্যাঁ আসে। আমরা পরবর্তীতে আমাদের যে রুটিন রয়েছে, আমাদের রুটিন অনুসারে বা আমাদের ক্লাস প্ল্যান অনুসারে সেগুলো পরে আমরা আলোচনা করব। মিজান উত্তর লিখেছো, হাবিবা উত্তর লিখেছো, থ্যাংক ইউ। তো দেখো কি বলেছে যে এভরিবডি হেটস এ লায়ার, সবাই একজন মিথ্যাবাদীকে ঘৃণা করে। তাহলে নোবডি লাইকস এ, সরি, এটা হচ্ছে এভরিবডি আছে, নোবডি দিয়ে করবা। তো নোবডি তারপর বিপরীত শব্দ, নোবডি প্লাস বিপরীত শব্দ, হেটস এর বিপরীত হচ্ছে লাভ বা লাইকস। সেক্ষেত্রে আমাদেরকে উত্তর হবে ডি নম্বর, নোবডি লাইকস এ লায়ার, কেউ একজন মিথ্যাবাদীকে পছন্দ করে না। তাহলে ডি নম্বর হচ্ছে আমাদের আনসার। এ নম্বরে বলছে এভরিবডি ডাজ নট, কি বলছে এভরিবডি ডাজ নট হেইট এ লায়ার, না এটা নেগেটিভ হয় না। হাবিবা এ নম্বর বলেছো,
মিজান অবশ্য ডি নম্বর বলে দিয়েছো, মিজানের হয়েছে। হাম্মি ডি নম্বর বলেছো, হয়েছে তোমাদের, ঠিক আছে। তো এটা ঠিক আছে। এরপরে আসো 4 নম্বর। এভরি রোজ, প্রতিটি গোলাপের হ্যাজ এ থর্ন, প্রতিটি গোলাপে কাঁটা আছে। তাহলে তুমি বলবা হচ্ছে, প্রথমটা বলছে নো রোজ হ্যাজ এ থর্ন, কোনো গোলাপেরই কাঁটা নাই, এটা হয় নাই। এভরি রোজ হ্যাজ নো থর্ন, প্রত্যেকটি গোলাপের কোনো কাঁটা নেই, এটা হয় না। সি নম্বর অ্যান্সার, যে দেয়ার ইজ নো রোজ উইদাউট এ থর্ন, তোমার কাঁটা ছাড়া কোনো গোলাপ নেই, অর্থ অনুসারে তোমার দেয়ার ইজ নো প্লাস নাউন দিয়ে করছে, এটা হতে পারে, এটা একটা বিকল্প উত্তর, এটা হয়। এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এটা সি নম্বর, তোমাদের সূত্রের সাথে মিলে গেছে, তোমাদের নিশ্চয়ই মনে থাকার কথা। তারপর 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন তোমরা আগে একবারে দেখতে পারোনি, তো এবার তোমরা করে ফেলো। 6 থেকে 9 পর্যন্ত একটু সবাই ঝটপট করে ফেলবা, মানে হচ্ছে একটু দ্রুত অ্যাক্টিভ থাকলে হয় কি আমরা একটু তাড়াতাড়ি করতে পারি, এই আর কি। তো তোমরা সবাই চেষ্টা করো, 6, 7, 8, 9, 4টা প্রশ্ন চেষ্টা করো। দেখি 5টা প্রশ্ন একসাথে দেখানো যায় কিনা। হ্যাঁ, না, ডি নম্বর পাওয়া যাচ্ছে না, তো তোমরা 4টাই করো, 6, 7, 8, 9 করো। সবাই করে আমাকে একটু তাড়াতাড়ি উত্তর করে দিলে আমরা একটু তাড়াতাড়ি করতে পারবো, এই আর কি। সবাই একটু ঝটপট উত্তর করো, কমেন্টে উত্তর করো, বা তোমরা হয়ে গেলে ডান লিখতে পারো যদি তোমার কমেন্টে উত্তর লেখাটা ডিসগাস্টিং বলে মনে হয়। খাতায় একটু উত্তরটা লেখো, সবাই মনোযোগ সহকারে করার চেষ্টা করো, তাহলে হবে কি তোমার এগুলো একটু প্র্যাকটিস হয়ে যাবে। আর মূলত এগুলো প্র্যাকটিসের মাধ্যমে তো শিখতে হয়। তো দেখো 6, 7, 8, 9 নম্বর প্রশ্নটা, 6 নম্বরে কি বলেছে? As soon as I left the place, he went away. কালকে কিন্তু সূত্র আমরা পড়েছি, 5 নম্বর সূত্রে আমাদের এটা ছিল, as soon as যুক্ত বাক্য কি দিয়ে করতে হবে, মাস্ট থাকলে কি করতে হবে, এটা আমরা রোল নম্বর 3-এ পড়েছি। 8 নম্বরও মাস্টের সূত্র, 9 নম্বরও মাস্টের সূত্র। দেখো তো পারো কিনা তোমরা। হ্যাঁ, মিজানুর উত্তর করে ফেলেছো, থ্যাংক ইউ। একটু দ্রুত এভাবে মিজানের মতন করবে। 9 নম্বর তুমি একটু বুঝতে পারোনি, সমস্যা নেই, আমি বুঝাই দেবো ইনশাল্লাহ। দেখো 6 নম্বরে কি বলেছে, 6, 7, 8, 9। হাবিবা উত্তর করে ফেলেছো, বাকিরা উত্তর করে ফেলো। হাম্মি করেছো, মিজানুর 9-এর অ্যান্সার করেছো এবার, থ্যাংক ইউ। মারিয়া ডান দিয়েছো, ফাইন। আচ্ছা, ওকে ফাইন। তো দেখো আমরা উত্তর করি, হাবিবা 9 নম্বর উত্তর করে দিয়েছো। আচ্ছা, তাহলে দেখো আমরা একটু বুঝে নেই। 6 নম্বর বলেছে যে as soon as I left the place, যখনই আমি স্থানটি ছেড়ে চলে গেলাম, he went away, সে চলে গেল। এই যে দেখো as soon as যুক্ত বাক্যকে আমরা যখন নেগেটিভ করি, 3টি কাজ করতে হয়। as soon as এর জায়গায় no sooner had বসে, তারপরে V2-র জায়গায় V3 বসে, কমার জায়গায় দেন বসে। 3টি কাজ আমাকে করতে হচ্ছে। তো 3টি কাজ বোধহয় সঠিকভাবে রয়েছে ডি নম্বরে। কারণ কি দেখো, as soon as এর জায়গায় no sooner had ঠিক আছে, আই ঠিক আছে, লেফট হচ্ছে V2-র জায়গায় V3, আর কমার জায়গায় দেন, এই 3টা ঠিক আছে, এইটা ঠিক আছে। আর no sooner had দিয়ে আরেকটা অপশন আছে এই নম্বরে, যে no sooner had, হ্যাডটা কিন্তু নেই, হ্যাডটা সাবজেক্টের পরে বসেছে, সেটা হবে না, no sooner had একসাথে বসবে। সো এ নম্বর ইনকারেক্ট, তো আমাদের কারেক্ট হচ্ছে ডি নম্বর। হ্যাঁ, রেখা উত্তর করে দিয়েছো, থ্যাংক ইউ রেখা। তো দেখো এরপরে 7 নম্বর প্রশ্নটি কি বলেছে? আই মাস্ট ডু ইট, আমার অবশ্যই এটা করতে হবে। তো মাস্ট যুক্ত বাক্যকে আমরা ক্যান নট বাট দিয়ে করি। তো এখানে সি নম্বর কারেক্ট অ্যান্সার, আই ক্যান নট বাট ডু ইট, আমি এটা না করে পারি না। আই মাস্ট গো দেয়ার, আমার অবশ্যই সেখানে যেতে হবে, মেক নেগেটিভ, এইটা নেগেটিভ করো। তো মাস্ট থাকলে ক্যান নট বাট দিয়ে করতে হয়। আমরা দেখতে পাচ্ছি ক্যান নট বাট রয়েছে কোথায়, সি নম্বরে। আই ক্যান নট বাট গো দেয়ার, আমি সেখানে না যেয়ে পারি না। ক্যান নট হেল্প দিয়ে করলেও হয়, তবে ক্যান নট হেল্প থাকলে ভার্বের সাথে আইএনজি দিতে হয়। আমরা দেখতে পাচ্ছি বি নম্বরে ক্যান নট হেল্প রয়েছে, বাট ক্যান নট হেল্পের পরে গো অর্থাৎ আইএনজি নাই, সো এর জন্য বি নম্বরটা কারেক্ট আনসার হবে না। আচ্ছা, মারিয়া 4টার উত্তর লিখে দিয়েছো, ডান লিখে আবার লিখে দিয়েছো, থ্যাংক ইউ। 9 নম্বর বলেছো দেখো, আই ক্যান নট হেল্প লিসেনিং টু ইট, আমি এটা না শুনে পারি না। ভালো কথা। এই বাক্যটাকে কি করতে বলেছে, যে শো এ ফর্ম অফ ইউজিং বাট। আচ্ছা, তো আমরা বলতে চাচ্ছি যে ক্যান নট হেল্পটাকে ক্যান নট বাট দিয়ে কিভাবে লেখা যায়। তো ক্যান নট বাট দিলে আমাদের লিসেনিংটা বসবে না। আমরা জানি যে ক্যান নট বাটের পরে আইএনজি বসে না, বাট ক্যান নট হেল্পের পরে আইএনজি বসে। তো আই ক্যান নট হেল্প লিসেনিং বলছে,
বাট দিয়ে যদি তৈরি করে তাহলে বাক্যটি কেমন দাঁড়াবে? তাহলে দাঁড়াবে হচ্ছে তোমার বি নম্বর, আই ক্যান নট বাট লিসেন টু ইট। বাট বসালে লিসেনিং কথাটা বসবে না, মানে আইএনজি কথাটা বসবে না। তো আই ক্যান নট বাট লিসেন টু ইট, এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবারই হয়েছে মোটামুটি, যারা উত্তর করেছো। এরপর 10 থেকে আমরা 10 নম্বর বাক্যটা আমি একবারে পড়ে যাই, কারণ একটা প্রশ্ন তো। আচ্ছা, কি বলেছে? অনলি রিনা ক্যান ডু দিস সাম, শুধু রিনাই এই কাজটি করতে পারে। কোনো ব্যক্তি বোঝানোর জন্য অনলি যদি ব্যবহৃত হয় ব্যক্তির পূর্বে, তাহলে আমরা অনলির পরিবর্তে নান বাট কথাটি বসাই। তাহলে সি নম্বর কারেক্ট আনসার, নান বাট রিনা ক্যান ডু দিস সাম। আচ্ছা, এগুলো সহজ প্রশ্ন। তারপরে দেখো 11 নম্বর থেকে তোমার 14 নম্বর পর্যন্ত তোমরা এই কটা করে ফেলো। 11, 12, 13, 14 এই 4টি প্রশ্ন সবাই করে ফেলো। যেমনটি আমরা একটু প্র্যাকটিস সেশনে আছি, তো এর জন্য প্র্যাকটিস সেশনে সবাই একটু যদি চেষ্টা করো তাহলে তো সবার ভালো হবে। হ্যাঁ, সিনথিয়া সি নম্বরের উত্তর করে দিয়েছো। ফাইন, আমাদের এটা হয়ে গেছে। তো আমরা 11 থেকে 14 নম্বর পর্যন্ত সবাই করে ফেলি, দেখি এই কটা আমরা বুঝি কিনা বা এই কটা আমরা পারি কিনা। 11 নম্বর প্রশ্নতে বলেছে যে নান বাট ওয়ান স্টুডেন্ট ওয়াজ অ্যাবসেন্ট। তারপরে হচ্ছে 12 নম্বর হচ্ছে প্রিয়ম ইজ অনলি 6, আ চাইল্ড লাইকস অনলি সুইটস। 14 নম্বর আছে হি হ্যাজ অনলি আ ফিউ বুকস। এই 4টি প্রশ্ন সবাই করে ফেলো। দেখতেই পাচ্ছ এই প্রশ্নগুলো বিগত বছরের যে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষা, প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা, সেখানে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসেছে। গুচ্ছে যারা পরীক্ষা দেবে, গুচ্ছের এখানে আছে প্রশ্ন। তারপরে হচ্ছে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে একটু অপেক্ষাকৃত সহজ হয়ে থাকে। তবে বর্তমান যেহেতু প্রতিযোগিতার যুগ, এখন দেখা যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু অনেকটা মানসম্মত হয় বা হওয়ার কথা। তো সেক্ষেত্রে আমাদের বিগত বছরে যে অন্যান্য ভার্সিটির প্রশ্ন এসেছে, সেগুলো দেখে গেলে আমরা বেশিরভাগ কমনের প্রত্যাশা করতে পারি। তার জন্যই মূলত বিগত বছরের প্রশ্নগুলো করা। এই সাজেশনস গুলো পড়লে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন ইনশাআল্লাহ কমন পাবে, এবং এটাই হচ্ছে তোমার প্রপার প্রস্তুতি আর কি, উপযুক্ত প্রিপারেশন। তোমরা যতটুকু তোমাদের পড়তে হবে, আমি জাস্ট ততটুকুই তোমাদেরকে কমপ্লিট করাচ্ছি। আশা করি তোমরা ইংলিশ বিষয়ের যে প্রস্তুতি, সেটা তোমাদের যথার্থভাবেই বা যথোপযুক্তভাবেই যেমনটি প্রস্তুতি প্রয়োজন ছিল, তেমনটি তোমরা প্রস্তুতি নিচ্ছ ইনশাআল্লাহ। তো আমি যেভাবে পড়াচ্ছি, এগুলো তোমরা যদি রিভাইজ করতে পারো বা এগুলো পড়ে যেতে পারো, তাহলে তোমরা নিশ্চিত পরীক্ষা ভালো করবে ইনশাআল্লাহ। হাম্মি উত্তর দিয়েছো, মিজানুর রহমান মিজান উত্তর করে দিয়েছো। তোমরা বেশ অনেক স্টুডেন্ট কানেক্টেড থাকলেও তোমরা বেশ অ্যাক্টিভ, তোমরা বেশ কমেন্টে উত্তর বলে দিচ্ছ। ফাইন, রেখাও উত্তর করে দিয়েছো, হাবিবা উত্তর করে দিয়েছো, ভেরি গুড। আচ্ছা, একটু প্র্যাকটিস সেশন করি আমরা। প্র্যাকটিস সেশন করতে করতে যেটা হয়, আমাদের মধ্যে জড়তাটা কেটে যায় এবং আমরা আমাদের যে আইডিয়াগুলো বেশি ক্লিয়ার হয়ে যায়, এবং পরীক্ষার জন্য আমরা নিজেদেরকে বেশ ভালো করে প্রস্তুত করতে পারি। আচ্ছা, গুড। 11 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে। নান বাট ওয়ান স্টুডেন্ট ওয়াজ অ্যাবসেন্ট। তো নান বাট যেহেতু একটা ব্যক্তির পূর্বে বসেছে, সেক্ষেত্রে আমাদের অনলি দিয়ে করতে হবে। তো অনলি যুক্ত বাক্য দেখতে পাচ্ছি আমরা সি এবং ডি নম্বরে রয়েছে। তো আমাদের সি নম্বরে বলেছে অনলি ওয়ান স্টুডেন্ট ওয়াজ অ্যাবসেন্ট, তাহলে সি নম্বরই কারেক্ট আনসার। ডি নম্বরে কি বলেছে যে অনলি ওয়ান স্টুডেন্ট ওয়াজ অলওয়েজ অ্যাবসেন্ট। তো এই অলওয়েজ কথাটা তো আমাদের এখানে নেই, সো অলওয়েজ কথাটা এখানে ইররেলেভেন্ট, অর্থাৎ অপ্রাসঙ্গিক, এটা আমাদের হচ্ছে না। দ্যাটস ওয়াই সি নম্বরই কারেক্ট আনসার। 12, প্রিয়ম ইজ অনলি 6, প্রিয়মের বয়স মাত্র 6 বছর। তো অনলিটা যদি কোনো বয়স বা সংখ্যার পূর্বে বসে, তাহলে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসে। এখানে আমাদের দেখতে পাচ্ছি বি নম্বরে নট মোর দ্যান কথাটি রয়েছে, সো বি নম্বরই কারেক্ট আনসার, যে প্রিয়ম ইজ নট মোর দ্যান 6, প্রিয়মের বয়স 6 বছরের বেশি নয়। সিনথিয়া উত্তর করে দিয়েছো, থ্যাংক ইউ। 12 নম্বর, এ চাইল্ড লাইকস অনলি সুইটস। দেখো অনলিটা কোথায় বসছে, অনলিটা বসছে হচ্ছে কোন একটা বস্তুর পূর্বে। আমরা জানি কোন একটা বস্তুর পূর্বে যদি অনলি বসে, তাহলে অনলির পরিবর্তে নাথিং বাট বসে। তো এটার নেগেটিভ হচ্ছে তোমার এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস, এ নম্বরই তোমার কারেক্ট আনসার, রাইট? আ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। 14 নম্বর প্রশ্নটিতে কি বলেছে দেখো, হি হ্যাজ অনলি আ ফিউ বুকস, তার অল্প কিছু বই রয়েছে। তো এখানে অনলি এ ফিউ, আমাদের অনলিটা একটা সংখ্যার পূর্বে বসেছে, তার জন্য নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসবে। এখানে কি আছে যে হি ডাজ নট বাট এ ফিউ বুকস, না এটা হয় না। হি ইজ নাথিং দো, এটা তো হয় না। হি হ্যাজ নাথিং বাট ফিউ বুকস, এটা অ্যান্সার হয়, যেহেতু তোমার এই অর্থে নিয়েছে যে অনলিটা একটা বস্তুর পূর্বে বসেছে, অর্থাৎ বইয়ের
পূর্বে বসেছে, সেই ক্ষেত্রে নাথিং বাট কথাটা তারা নিয়েছে। আর ডি নম্বরটা হয় না, যে হি ডাজ নট পজেস এ ফিউ বুকস, এটা নেগেটিভ হয় না। তাহলে তোমার কারেক্ট আনসারটা সি হচ্ছে। কোন যুক্তিতে? যে বুকস একটা বস্তু, সে বস্তুর পূর্বে তোমাকে নাথিং বাট বসাতে হয়েছে। মারিয়া উত্তর করে দিয়েছো, থ্যাংক ইউ। আচ্ছা 15, ও 15 কি তোমাদের করতে দিয়েছিলাম? না, 15 করতে দেইনি। তো এবার তো তোমাদের 14 গেল। এরপর তোমরা 15 থেকে যে কটা দেখা যায় সে কটা সবাই একটু উত্তর করো। তোমরা কি বিরক্ত হচ্ছ কিনা জানি না, কিন্তু প্র্যাকটিস সেশন আমাদের খুবই হেল্প করে। একটু প্র্যাকটিসটা যদি নিজেরা করতে পারি তাহলে খুব ভালো হয়। 15 থেকে 18 পর্যন্ত, 15, 16, 17, 18 করে ফেলো। আমরা দেখতে পাচ্ছি 15 নম্বর প্রশ্নটিতে এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছে। তারপরে হচ্ছে তোমার 19 নম্বর নার্সিং বা ডিপ্লোমা এসেছে। আর 17 নম্বর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এসেছিল। আর 18 নম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। তো সবাই এই 4টা প্রশ্ন সবাই করে ফেলো, দেখি কার কটা হয় বা কে কটা পারো আমাদের এক্সারসাইজ বা প্র্যাকটিস সেশনে। হ্যাঁ, হাবিবা উত্তর শুরু করে দিয়েছো। হাবিবা 15 নম্বর সি বলেছো, 16 নম্বরে বলেছো। হাম্মি উত্তর সবগুলোই করে দিয়েছো, গুড, বেশ তোমরা অ্যাক্টিভ রয়েছো। সিনথিয়া উত্তর করে দিয়েছো। হ্যাঁ, মিজানুর রহমান মিজান উত্তর করে দিয়েছো, গুড। আচ্ছা, হুম, আচ্ছা, হাবিবা উত্তর করেছো, রেখা উত্তর করে দিয়েছো, ফাইন। তো দেখো বোঝার চেষ্টা করি 15 নম্বরের প্রশ্নে কি বলেছে। এভরিওয়ান অলওয়েজ রিমেম্বারস হিম, প্রত্যেকেই বা সকলেই আহ, তাকে স্মরণ করে, এটা নেগেটিভ করতে হবে। তাহলে আমরা সকলেই তাকে সবসময় স্মরণ করে। তাহলে এখানে যেহেতু বলেছে, প্রথমটা একটু পড়ি, যে এভরিওয়ান উইল নট রিমেম্বার হিম। তো উইল নট ঠিক আছে, কিন্তু অলওয়েজ এর যে ব্যাপারটা, অলওয়েজ এর পরিবর্তে নেভার বসে, এটা বলে নাই। সো আমরা এ নম্বরে অ্যান্সার নিতে পারছি না। বি নম্বরে বলেছে এভরিওয়ান নেভার রিমেম্বার হিম, এটা হয় না। এর কারণ হচ্ছে রিমেম্বার রেখেছে, এটা হয় না। এভরিওয়ান নেভার ফরগেটস হিম, তাহলে আমাদের সি নম্বর অ্যান্সার। তোমরা জানো যে অলওয়েজ এর পরিবর্তে নেভার প্লাস বিপরীত শব্দ, সো এটা কারেক্ট অ্যান্সার হয়ে গেছে, সি নম্বর। আচ্ছা, আর ডি নম্বরটা হয় না, যে এভরিওয়ান ফরগেটস হিম, সো এটা তো মেলেই নাই। 16, হুইচ ওয়ান ইজ দ্য নেগেটিভ ফর্ম অফ আই অলওয়েজ সাপোর্ট হিম, আমি তাকে সবসময় সাপোর্ট করি, তার মানে আমি তাকে কখনোই অপোজ করি না বা আমি তার বিরোধিতা করি না। তো এখানে কি আছে? প্রথমটা আছে আই অ্যাম নেভার অ্যাগেনস্ট হিম, তাহলে নম্বরই আনসার। এটা হয়ে গেছে, কারণ হচ্ছে আমি সবসময় তাকে সাপোর্ট করি, অলওয়েজ এর বিপরীতে নেভার। তো সাপোর্ট করা মানে হচ্ছে তার বিরোধিতা না করা। তো আই অ্যাম নেভার অ্যাগেনস্ট হিম, আমি কখনোই তার অ্যাগেনস্টে যাই না। ঠিক আছে, আই অ্যাম নেভার অ্যাগেনস্ট হিম। দেখো এখানে অ্যাম আসলে, এটা দেখে তোমরা একটু বিচলিত হতে পারো, কিন্তু এখানে আই অ্যাম নেভার অ্যাগেনস্ট হিম, আমি কখনোই তার বিরোধিতা করি না। এই অর্থে তোমাকে এ নম্বর হচ্ছে কারেক্ট আনসার দিতে হচ্ছে। দেখো সবাই, কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা করবে অবশ্যই, তোমাদের যাদের প্রশ্ন রয়েছে। আহ, আচ্ছা, এরপর দেখো কি আছে তারপরের প্রশ্নটা। তারপরের প্রশ্নটা কি আছে দেখো, এরপরে স্যার কবে কবে ক্লাস হবে? আকাশ সাহা, আমরা প্রায় প্রতিদিনই ক্লাস করছি, এখন যেহেতু সামনে পরীক্ষা আকাশ আমাদের, তাই প্রতিদিনই আমরা ক্লাস করার চেষ্টা করছি। আচ্ছা স্যার, এম কেন হয়েছে? আচ্ছা, গুড, থ্যাংক ইউ সিনথিয়া প্রশ্নটি করার জন্য। দেখো সিনথিয়া, যেটা বলা হচ্ছে যে আমি তোমাকে সাপোর্ট করি, এখন সাপোর্ট করা এটার জন্য একটা ভার্ব প্রয়োজন। যদি এখানে বলতো, এটা যদি নেগেটিভ, এটা এটা বললে ভালো হতো, যে নেভার আই নেভার অপোজ ইউ, আমি তোমাকে কখনো অপোজ করি না।
বাই নেভার অপোজ হিম, আমি তাকে কখনো অপোজ করি না বা তার বিরোধিতা করি না। এটা হচ্ছে তোমার মূলত নেগেটিভ হতো বা হওয়া উচিত ছিল, কিন্তু এখানে অপোজ কথাটা বলে নাই, তো এখানে বলছে অ্যাগেনস্ট। তো অ্যাগেনস্ট তো আর ভার্ব না, অ্যাগেনস্ট হচ্ছে একটা প্রিপোজিশন, কারো বিরুদ্ধে থাকা। তো এর জন্য আমাকে একটা ভার্ব আনা প্রয়োজন। তো সেক্ষেত্রে এখানে একটা অ্যাম চলে আসছে, মানে আমি হই কখনোই তোমার বিরুদ্ধে নয়। হ্যাঁ, এখানে আমি তোমার কখনোই বিরুদ্ধ নই। তো ভার্ব যেহেতু আনে নাই, সেক্ষেত্রে একটা ভার্ব তো আমাকে আনতে হবে। তার জন্য এখন অর্থ অনুসারে আমরা অ্যাম এনেছি, তার জন্য এ নম্বরটা কারেক্ট আনসার হয়েছে। মূলত যদি এটার নেগেটিভ করতে বলে, তাহলে মূল নেগেটিভ হওয়ার কথা আই নেভার অপোজ হিম, এটা হওয়ার কথা, বাট এখানে যেহেতু নেই তাই। তো আকাশ প্রশ্ন করেছো কবে কবে ক্লাস হবে। আকাশ দেখো, আমাদের যেহেতু 3 তারিখে পরীক্ষা, দ্যাটস ওয়াই আমি তোমাদের ব্যাচে প্রতিদিন ক্লাস নিচ্ছি। আমাদের প্রতিদিন লাইভ ক্লাস হচ্ছে, সো সেই প্রতিদিনই লাইভ ক্লাসে জয়েন করবে। আচ্ছা, এরপর 17 নম্বর প্রশ্নে আছে কি, উই অলওয়েজ অনার আওয়ার টিচার, আমরা সব সময় আমাদের শিক্ষককে সম্মান করি। অলওয়েজ কথাটা রয়েছে, অলওয়েজ এর পরিবর্তে নেভার বসবে, অনারের বিপরীত ডিজঅনার। তাহলে কোনটা কারেক্ট আনসার রয়েছে? 2 নম্বর কারেক্ট আনসার রয়েছে, যে উই নেভার ডিজঅনার আওয়ার টিচার, আমরা কখনোই আমাদের আহ, তোমার টিচারদের ডিজঅনার করি না। থ্যাংক ইউ সিনথিয়া। এরপর তুহিন ওয়াজ নেভার লেট, তুহিন কখনোই দেরি করতো না, তার মানে তুহিন সবসময় মানে ঠিক মতো আসতো। তাহলে নেভারের পরিবর্তে সবসময় অলওয়েজ প্রয়োজন হয়, আর লেটের বিপরীত হচ্ছে পাংচুয়াল। তাহলে তুহিন ওয়াজ অলওয়েজ পাংচুয়াল। তাহলে সি নম্বর আমাদের কারেক্ট আনসার, কারণ নেভারের বিপরীতে অলওয়েজ আর লেটের বিপরীত পাংচুয়াল। তোমাদের একেবারে শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ, হাতে ধরো 1 সপ্তাহ সময় আছে। এই 1 সপ্তাহের মধ্যেও কোর্স কি কমপ্লিট করা সম্ভব? অবশ্যই সম্ভব। তুমি যদি শেষের 1 সপ্তাহ বা যে তোমার 7 দিন সময় আছে, এই 7 দিন সময় শেষ মুহূর্তে তুমি যদি ভালোভাবে পড়ো, তাহলে তোমার কোর্স এখনও কমপ্লিট করার সুযোগ আছে। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্স অত বেশি কঠিন বা বড় পরিসর থেকে দেওয়া হয়ে থাকে না। সো তুমি যদি এতদিন পড়াশোনা নাও করে থাকো, জাস্ট এই 7 দিন যদি ভালো করে পড়ো, তাতেও তুমি চান্স পাওয়ার মতো প্রস্তুতি নিতে পারবে এবং তোমার পারফরমেন্স ইনশাল্লাহ ভালো হবে। তো শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিতে চাও, তারা দ্রুতই অনলাইন প্রাইভেট ব্যাচে যদি ভর্তি হও, সেখানে তোমরা যে ক্লাসগুলো মিস করেছো সেই ক্লাসগুলো রেকর্ডেড রয়েছে বা সেখানে রেকর্ড ক্লাস পাবে। আর শেষ মুহূর্তে তোমরা লাইভ ক্লাসগুলোতে জাস্ট দুর্দান্ত শর্ট সাজেশনসগুলো পাচ্ছ এবং তোমরা মডেল টেস্টের সম্মুখীন হতে পারছো লাইভ ব্যাচে, লাইভ ক্লাসের মাধ্যমে। আমাদের প্রতিটি ক্লাস 1.5 ঘন্টার মতো হয়। সো এর এর মধ্যে তুমি তোমার যত প্রশ্ন আছে সেগুলো করতে পারো এবং তোমার কনফিউশনগুলো ঝালিয়ে নিতে পারো। আর ক্লাস শেষে তো প্রত্যেকটি লেকচার শিট পিডিএফ আকারে থাকছেই, এবং তুমি সেখান থেকে পিডিএফ আকারে আমি তোমাদের দুর্দান্ত সাজেশনস দিচ্ছি। সেই সাজেশনসগুলো তোমরা ব্যাচে ভর্তি হলে সংগ্রহ করতে পারবে। তোমাদের এখানে ক্লাস প্ল্যানটা তোমরা দেখতে পাচ্ছ। এই ক্লাস প্ল্যানটা দেখে তোমরা বুঝতে পারবে যে আমরা মোটামুটি 20 ক্লাসের মধ্যে আমাদের কোর্সটা কমপ্লিট করছি এবং তারপরে মডেল টেস্ট নিচ্ছি। তো আমরা ক্লাস শেষে আমাদের যে সাজেশনস রয়েছে সেই সাজেশনসগুলো আমরা পিডিএফ আকারে দিয়ে দেই। তো তোমরা যারা এই শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও, তোমরা আমার সাথে দ্রুত যোগাযোগ করো 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে। মাত্র 250 টাকা কোর্স ফি দিয়ে তুমি ভর্তি হতে পারবো এবং এখান থেকে তুমি সকল ধরনের সাজেশনস, মানে ইংলিশের যে সাজেশনসগুলো প্রয়োজন, শর্ট সাজেশনস প্লাস শেষে মডেল টেস্টের সাথে কানেক্টেড হতে পারবে। এবং শেষ মুহূর্তে সাধারণত আমরা প্রতিদিন চেষ্টা করছি ক্লাস নিতে, এবং একদিনে 2টো করে ক্লাস যেখানে সম্ভব সেখানে আমরা নেওয়ার চেষ্টা করছি। তো তুমি শেষ মুহূর্তে জাস্ট একেবারে ধুমধারাক্কা একটু যদি পড়াশোনা করো, অবশ্যই তোমার কোর্সটি কমপ্লিট করা সম্ভব। এতদিন যদি তুমি কিছুও না পড়ে থাকো, একটি দুর্দান্ত শর্ট সাজেশনসের মাধ্যমে কোর্সটি তুমি কমপ্লিট করতে পারবে ইনশাল্লাহ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, যেটুকু বললাম সেটা হচ্ছে তোমরা এই জাস্ট নম্বরে SMS করে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আল্লাহ তাআলা সকলকে অনেক ভালো রাখুক সেই শুভকামনা জানিয়ে আজকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।